বাংলাদেশের উলামায়ে কেরাম এদেশের জনগণকে যখনই ডাকেন, মাদ্রাসা কেন্দ্রিক ডাক হোক, মসজিদ কেন্দ্রিক ডাক হোক, কবরস্থান কেন্দ্রিক ডাক হোক, যে কোনো ভাবে ডাকুক না কেন, ম্যাক্সিমাম ডাকের উদ্দেশ্য থাকে হলো আমাদের জীবন চলার পথে রবের সাথে অনেক ভুল বেয়াদবি অপরাধ আমাদের হয়েই থাকে। এতগুলি অপরাধের ক্ষমা না নিয়ে কবর জগতে ঢুকলে তো আমাকে হেল্প করবার কেউ নেই। কথা বলেন না কেন? কবরে ঢুকলে হেল্প করবার কেউ আছে? ছেলে বাবার কবরের পাশে গিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে, কিন্তু মাত্র 1.5 হাত 2 হাত 3 হাত মাটির নিচে বাবার কবরে যে আগুন জ্বলছে এই খবর সন্তানের কাছে নেই, পৃথিবীর কারো কাছে নেই। কাইরুল ফাতালাই স্পষ্ট হাদিস করে দেখেন, জিন ইনসানকে জানতেই দেওয়া হয়, এটা রব্বে কারীমের সিস্টেম। মুহতারাম হাজিরিন, সেই জগতে শান্তি আর মুক্তির জন্য উলামায়ে কেরাম মানুষদেরকে ডাকতে থাকে। কেন? কারণ এই ডাক আল্লাহ তাআলা নবীদেরকে দিয়ে দুনিয়ার মানুষকে ডাক দেওয়ার জন্য নবী পাঠিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, নবীদের এই কাজের জিম্মাদারি পালন করবে ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম। এরপরেও অবস্থা কি? যখনই ডাকি তারা কোনো দম্ভ দেখায়, তারা অহমিকা দেখায়, তারা তাদের কানের ভিতরে শিকি দেয় দুই আঙ্গুল, যাতে আমার কথা শুনতেই না পারে। এই জন্য আমি বুঝেছি 100 বছর 200 বছর 300 বছর দাওয়াত দেই নাই, শত শত বছর দাওয়াত দিয়েছি, কিন্তু তাদের কোনো লাভ হয় নাই। এই জন্য আমি তোমার কাছে বলছি, আল্লাহ তুমি সবগুলাকে নিট এন্ড ক্লিন করে একদম পরিষ্কার করে দাও। রব্বুল আলামিন তার রাসূলকে বললেন, ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা। ঠিক আছে পয়গম্বর, আপনার আবেদন মঞ্জুর, আমি তামাম দুনিয়াতে অপারেশন ক্লিন চালাবো। তো সব তো মারা যাবে না। আপনার সাথে যারা ঈমান এনেছেন, আপনি তার পৃথিবীর কিছু পশু পাখি যেগুলোর দ্বারা পরবর্তীতে আমার নসল করতে হবে, এগুলো বাঁচাইতে হবে। আর আমার আযাব আর শায়েস্তা করার অপারেশন ক্লিনের সিস্টেমটা হবে, জমিন থেকে পানির ঝর্ণা শুরু হবে, আসমান থেকে মুষলধারে বৃষ্টি শুরু হবে। এভাবে মহা প্লাবনে তামাম দুনিয়াকে আমি সাফা করে ফেলবো।